এবং সাহসী জনগণ এবং আমাদের কর্মীদেরকে লাগছে না। পশ্চিমবঙ্গের বুকে চোপড়া এমন একটা নাম যেখানে প্রতিদিন শুধু আমাদের কর্মীদের উপরে নয়, সাধারণ মানুষের উপরেও আক্রমণ তীব্র। পুলিশ, গুন্ডা, পেন্সিডিল পাচার করার লোক, বোম বাঁধার লোক, ইলিগেল অস্ত্র, বন্দুক, হাতিয়ার পাচার করার লোক, মেয়ে পাচার করার লোক এবং সরকারের ছাতা মাথায় নিয়ে আর পুলিশকে বগল দাবা করে ভুইফোড় বড় লোক হয়ে যাওয়া লোক এখানে গাদা আছে। আর তারাই সাধারণ মানুষ যখন যখন প্রতিবাদ করে তাদের উপরে তখন এরা আক্রমণও করে। তাহলে এতদিন যেটা চোপড়াতে ছিল সেটা আস্তে আস্তে গোটা রাজ্যে শুরু হয়ে গেছে। তাহলে সবার প্রথম চোপড়ার মানুষকে প্রতিবাদী হতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে এবং সব পিছু টান ছেড়ে রাস্তাতে একদম দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। আমরা এই আশাটা চোপড়ার মানুষের কাছে করতে পারি তো? আচ্ছা, মনসুরকে খুন করেছে ওরা, করেছে তো? তারপরে একদিন শুনতাম যে মেশিনের নাম জেসিবি, এরপরে শুনলাম মানুষেরও নামও চোপড়াতে জেসিবি। আমাদের শুনে কারো হাসি পেল, কেউ হাততালি দিলেন। আমরা এখানে বক্তৃতা শেষ করে গেলে আপনারা বলবেন যে না, মীনাক্ষীর সাহস আছে, মঞ্চে দাঁড়িয়ে জেসিবির নাম নিয়ে নেবে, এই তো? তারপর এই সভাটা শেষ হয়ে যাবার পর কি, এই ভাষণটা শোনার পর তারপর কি, কাল কি হবে? কালকে আরো 5টা লোক রাস্তায় দাঁড়াবে তো প্রতিবাদের জন্য? চোপড়া রিক্সাওয়ালা লোক নিজের 3টে মেয়ের মধ্যে 2টো মেয়েকে বেচে দিতে বাধ্য হচ্ছে। কেন? কারণ মেয়ে দুটোকে বেচে দিলে 2 পয়সা পাবে, এটা তার 2 পয়সা ইনকাম হবে, কারণ সে রিক্সা ঠেলে আর পারছিল না। আর 2টো পেট বাপকে কম চালাতে হবে। এইটা আক্রমণ নয়? আচ্ছা, জেসিবি ছাড়াও তো তার 1-2 দিনের আশেপাশে সারা রাত ঘরে বেঁধে ফেলে আবার তো পেটালো। ভিডিও ফুটেজ তো আছে, পুলিশ তো আছে, কি হলো? আচ্ছা, মনসুর যেদিনকে খুন হলো ভোটের সময়, তখন যার বাড়ির ছাদ থেকে ওই অটোমেটিক রাইফেলটা চললো, তার বাড়িতে ওই অটোমেটিক রাইফেলটা এলো কি করে? আচ্ছা, ওই রাইফেলটার লাইসেন্স কার কাছে আছে? ওই ছাদে ওই রাইফেলটা গেল কি করে? কারো কাছে কোনো কথা আছে? আপনি কথা বলতে যান, আমি তো এখানে মাইকে বলে দেব। তারাই আন্দোলন করছে, তাদেরকেই পুলিশ দমন পীড়ন করছে। অলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা, ফলে সেই আন্দোলনে আছে, তার উপরে আক্রমণ হবে না বা আমাদের কারো উপরে আক্রমণ হবে না, এটা আমরা মনে করি না। আক্রমণ হবে, প্রতিবাদের আন্দোলনে কত বেশি তীব্র হবে। ওই 26 তারিখ যে কর্মসূচি রয়েছে সেটা বলছিলেন, 26 তারিখ, আগামী 26 তারিখ, সেই কি মানে রাজ্য জুড়েই বা কি কর্মসূচি বা কি যদি বলেন? মানুষ নিজেদের প্রতিবাদ জানাতে কলকাতা যাবে। চোপড়া নিয়ে কি বলেন? চোপড়ায় জেসিবি নিয়েও তুললেন যে জেসিবির নাম শুনেছেন, যন্ত্রের নাম একটা, কিন্তু মানুষের নাম জেসিবি, মানে কিভাবে দেখছেন এই নামটাকে? পুলিশ এবং সরকারের হাত মাথায় না থাকলে এই ধরনের যন্ত্রের নামে মানুষ তৈরি হয় না। পুলিশ নিয়েও অভিযোগ করলেন, কি বলবেন? পুলিশের যে আমরা তো ভূমিকা, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছি, পুলিশ মন্ত্রীর নিচেই চোপড়ার পুলিশও আছে।
বলছি কালকে তো নতুন সিপি জয়েনও করেছে এবং একগুচ্ছ পুলিশ রদবদল হয়েছে, সে কি বলবেন? তার মানে কি সিপি নিজের ইচ্ছে মতো সব করেছে? যেটা জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন এবং জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন সবার অপসারণ। জুনিয়র ডাক্তারবাবুরাও তাদের কথা স্পষ্ট করে বলে দিয়েছে।